নমস্কার বন্ধুরা, উত্তরাংশ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আঙুর ফল তো আমরা সবাই খাই, কিন্তু এই যে তোমরা আঙুরটা দেখছো, এটা কিন্তু আঙুর ফল নয়, এটা আঙুর মিষ্টি। মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টি তৈরি করা যায়। একেবারে নতুন ধরনের একটা ইউনিক রেসিপি। আমি 1 লিটার দুধ আমি গরম করে নিচ্ছি। এই দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আমি জাল দেবো না, শুধু গরম করে নেব। এবারে আমি এই দুধটাকে আমি কাটিয়ে ছানা তৈরি করব। ছানাটা তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার নিচ্ছি। এবার আমি এর মধ্যে 4 টেবিল চামচ এমনি প্লেন জল দিয়ে দিচ্ছি। দুধটা আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প আমি ভিনিগারের জল দিয়ে আমি দুধটা ছানা কাটিয়ে তোমাদের দেখাবো। এর মধ্যে এটা গুলে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এবার ছানাটা আমি ফেটিয়ে নিচ্ছি। এই দেখো আমার ছানা কাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। দেখো আমার ছানা রেডি। এবারে আমি হাত দিয়ে এরকম ডলে ডলে করে মেখে নেব। এই ক্রিম মাখতে মাখতে এরকম ক্রিমি ভাবটা চলে আসবে, এইভাবে মেখে নেব। এবার এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর এবার সামান্য একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো আমার ছানা মাখা হয়ে গেল। এবার আমি ওদিকে শিরাটা বসিয়ে নেব। চিনির শিরা করার জন্য এখন আমি 2 কাপ চিনি নেব। এবার 1 কাপ জল দিচ্ছি। পাতলা হলেই হবে, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এবার এইভাবে নিয়ে এরকম লম্বা করে নেব, তারপর ছোট ছোট করে একটু একটু করে লেচি কাটবো। ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখো আমি ছানাগুলো দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে আমি এগুলো দিয়ে আঙ্গুরের একটা শেপ করে নেব। দেখো এই ছোট ছোট লেচিগুলো দিয়ে আমি আঙুরের শেপ করে নিচ্ছি। এবার এইভাবে আমি সবগুলো করে নিয়ে তোমাদের দেখাবো। এই দেখো আমার সবকটা আঙুরের শেপ করা হয়ে গেছে। শিরাটা আমার ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর ঝাঁকের মতো হয়েছে, এতে মিষ্টিটা সিদ্ধ হচ্ছে ভালো। এবার আমি থেকে থেকে মানে গরম হাতায় 1 হাতা করে জল আমি দিতে থাকবো। 5 মিনিট আমার হয়ে গেছে এইভাবে। এবার আমি 1 হাতা করে জল এবারে এর উপরে দেবো। এই যে আমি 2-3 মিনিট অন্তর অন্তর এরম করে 1 হাতা করে আমি গরম জল দেবো। এইভাবে আমি এটা ফুল ফ্লেমেই আমি এটা পুরো জাল করব। এটাকে শিরাটাকে সবসময় পাতলা রাখতে হবে, তাতে মিষ্টির মধ্যে ভালো শিরাটা ঢুকে যাবে। এটা এখনো ভাসছে, তার মানে এটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। যখন পুরো রস ঢুকে রসালো হয়ে যাবে তখন এই মিষ্টিগুলো সব নিচে ডুবে যাবে। দেখো আমার মিষ্টি হয়ে গেছে তৈরি। এই যে এই দেখো পুরো ওই যে এটা এখন ভাসছে না, সেগুলো নিচে ডুবে গেছে রসের ভিতরে, তার মানে মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা রুম টেম্পারেচার রেখে দিচ্ছি, তারপর তোমাদের আমি দেখাবো। 1 ঘন্টা আমার হয়ে গেছে রুম টেম্পারেচারে রাখা। এখন আমি এটা রসটা আমি ছেঁকে নেব। এই যে দেখো আমি ছেঁকে নিচ্ছি এবারে। এই যে এই দেখো, এই দেখো কি সুন্দর থোকা আঙ্গুরের মতো দেখতে হয়েছে, থোকা আঙ্গুর। দেখো কতটা সফট হয়েছে, রসালো একদম। এই দেখো ভেঙে দেখাচ্ছি, এই দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।